আপনারা যেই জায়গাতে বসে আছেন এটিও একটি জায়গা, রাস্তার পাশেও জায়গা। আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি বলে যে এই জায়গা যেখানে রান্না হচ্ছে এই জায়গাটা আমার, কি বলে এই জায়গাটা আমার, তার কাছে দলিল দেখতে চাইবেন কিনা? সে আবার দলিলটা এমনি নয়, আরএসএস পর্চা হতে হবে, রেকর্ড হতে হবে, খাজনার কাগজ ঠিক হতে হবে, যাবতীয় জিনিস দেখে দলিল মূলে যখন পাওয়া যাবে না জায়গাটা ওরই, তখন তার দাবির সঙ্গে দলিল পূর্ণ হবে। জায়গাটা আমার এ কথাটা হচ্ছে দাবি, আর দলিলটা দিলে এটা হবে প্রমাণ। তখন সাব্যস্ত হবে যে সত্যই এই জায়গাটা হচ্ছে এই লোকের। এবার কথা হচ্ছে খোদার ভয় আমরা করি, এটা হচ্ছে আমাদের দাবি, এটা হচ্ছে আমাদের দাবি। এর দলিল কি আপনি বলবেন যে এর দলিল আবার লিখিত ভাবে নিয়ে আসতে হবে নাকি? আরএসএস পর্চা দেখাতে হবে নাকি? খাজনা কাটা দেখাতে হবে নাকি? বলে হ্যাঁ দেখাতে হবে, আরএসএস পর্চা দেখাতে হবে। এই দাবির জন্য আরএসএস পর্চা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। জোরে বলুন, 5 ওয়াক্তের নামাজ হচ্ছে আরএসএস পর্চা। এই দাবির জন্য খাজনা কাটা হচ্ছে আপনার যাকাত। এই দাবির জন্য দলিল হিসাবে যখন আপনি প্রমাণ করতে যাবেন, তখন 1 নম্বরে নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে। আল্লাহকে দেখে যে ভয় করবে, নবীর ভালোবাসা তার অন্তরে থাকবে। খোদাকে দেখে যে ভয় করবে, 5 ওয়াক্তের নামাজ সেই ব্যক্তি আদায় করবে। বেরাদারান ইসলাম, খোদাকে দেখে যে ভয় করবে, সুবহানাল্লাহ, সে কখনো চুরি করতে পারে না। যে খোদাকে দেখে ভয় করবে সে কখনো ঘুষ খাবে না। যে খোদাকে দেখে ভয় করবে সে কখনো মদ পান করবে না। যে খোদাকে দেখে ভয় করবে সে কখনো ডাকাতি করবে না। যে খোদাকে দেখে ভয় করবে, সুবহানাল্লাহ, সে কখনো রাহাজানি করবে না। যে খোদাকে দেখে ভয় করবে সে কখনো চুগলিখড়ি করবে না। যে খোদাকে দেখে ভয় করবে সে কখনো গীবতখড়ি করবে না। যে খোদাকে দেখে ভয় করবে সে কখনো জুয়াখড়ি করবে না। যে খোদাকে দেখে ভয় করবে সে কখনো লটারি কাটবে না। যে খোদাকে দেখে ভয় করবে সে ক্রিকেটের ম্যাচে টাকা লাগাবে না। যে খোদাকে দেখে ভয় করবে সে সুদের ব্যবসা চালাবে না। যে খোদাকে দেখে ভয় করবে, বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সে সুবহানাল্লাহ কখনোই হারাম পয়সা উপার্জন করবে না। জোরে বলুন সুবহান। খোদার ভয় যখন অন্তরে থাকবে কতটি কাজ হবে। আল্লাহকে দেখে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহান। আল্লাহর ভয় আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, তবে যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহকে দেখে ভয় করে না? যারা বেঈমানি করছে, যারা সুদের ব্যবসা চালিয়ে নিচ্ছে, যারা জুয়া খেলে নিচ্ছে, যারা মিথ্যা কথা বলে, তারা কি আল্লাহকে দেখে ভয় করে না? করে, তারাও ভয় করে, তবে তারা পূর্ণ ভয় করে না। আসল ভয় যেটা, খোদার যেটা ভয়, আসল ভয়, সেই ভয়টা কিন্তু তারা করে না। আর আমার আল্লাহ বলতেছেন, বান্দারে আল্লাহকে দেখে ভয় করলে হালকা করে নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে দেখে ভয় করলে পুরো দমে ভয় করতে হবে, যেমনটা আল্লাহ পাকের অধিকার রয়েছে, যেমনটা আল্লাহ পাকের অধিকার রয়েছে।
আল্লাহকে দেখে ভয় করার যেমনটা অধিকার রয়েছে, ঠিক তেমনটা ভয় করতে হবে। খোদার ভয় যদি অন্তরে তোমার থাকে, তবে আল্লাহকে দেখে ভয় যতটা করার প্রয়োজন ততটা ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, এবং তুমি ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুমিন মুসলমান হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না তুমি খাঁটি মুসলমান হয়েছো ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না। তো আল্লাহর ভয়, যে চুরি করে সেও করে। বলে মৌলানা সাহেব, যারা চুরি করতে যায় তারা তো কমপক্ষে, আমরা বাড়িতে বসে থাকলে হয়তো একবার আল্লাহ বলি, যারা চুরি করতে যায় তারা কমপক্ষে 100 বার আল্লাহ বলে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। চুরি করতে গিয়ে তারা চোর, আল্লাহর নাম নেই। খোদার ভয় তারা করে কিন্তু পূর্ণ করে না। আর পূর্ণ ভয় যারা করবে তারা কখনো ফজরের নামাজের সময় বিছানায় ঘুমিয়ে থাকবে না। বিছানায় ঘুমিয়ে থাকবে? থাকবে না। খোদার ভয় ছিল সাহাবিয়া রাসূলদের মধ্যে। আহ, কেমন ভয়, কেমন ভয় ছিল! আল্লাহ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহিল কারীম যখন নামাজ পড়তেন, উযু করা হতো, চেহারা মোবারক লাল হয়ে যেত। বলে হুজুর, আপনার চেহারা উযু করার পরে চেহারা পরিবর্তন কেন হয়ে যায়? যখন নামাজে দাঁড় হতে যান তখন আপনার চেহারা পরিবর্তন কেন হয়ে যায়? নামাজে যখন দাঁড় হয় হাত পা কাঁপে, কম্পন শুরু হয়ে যায়। খোদার ভয়ে জর্জরিত হয়ে যেতেন হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভয় করতেন হযরতে আলী! যেই আলী খাইবারের যুদ্ধে যেই গেটখানাকে ঢাল বানিয়েছিলেন বাম হাতে ছেড়ে, সেই গেটখানা 40 জন মুসলমান চাঁড়তে পারেনি। কত ক্ষমতাবান ছিলেন! জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বাহাদুর! শেরে খোদা, হায়দারে কাররার, যার টাইটেল হচ্ছে আসাদুল্লাহ। সেই আলী যখন নামাজে দাঁড়া হতেন জর্জরিত হয়ে যেতেন আল্লাহর ভয়ে, খোদার ভয়ে জর্জরিত হয়ে যেতেন। পা মোবারকে তীর লেগেছে, তীর বের করা যায় না, যন্ত্রণায় কাউকে কাছে আসতে দিচ্ছেন না। খবরদার! সাহাবায়ে কিরাম একসঙ্গে যখন আসতেন, হযরত আলী পা ধরে বসে যেতেন, নিজের পা নিজেই ধরতেন। খবরদার কাছে এগিয়ে আসবে না, আমি তীর বের করতে দেব না। তীর এমন ভাবে পায়ের সঙ্গে আটকে গেছে, তীর বের করলে মনে হচ্ছে মাংস বেরিয়ে আসবে। কাফিরদের পক্ষ থেকে লেগে যাওয়া পায়ে তীর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহিল কারীম বের করতে দিচ্ছেন না। কিন্তু বেরাদার, বের যে করতে দেবে না, এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বের করতে দিচ্ছেন না, কিন্তু তীর তো বের করতেই হবে, না বের করলে বড় ক্ষতি হয়ে যাবে, সেফটি ধরে যেতে পারে পায়ে। বুজরুগ যারা বয়স্ক সাহাবী, তারা আলোচনা করলেন, হযরতে আলী যখন নামাজে দাঁড়া হবে তখন তীরখানা বের করে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, যে আলী স্বাভাবিক অবস্থায় সেই তীর বের করতে দেবে না বলে কোন সাহাবী রাসূলকে কাছে আসতে দিচ্ছিলেন না, সেই আলী যখন নামাজে দাঁড়া হয়েছেন, তীর বের করে নেওয়া হয়েছে, আলী পা পর্যন্ত হিলাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যখন পড়া হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে পিছনে দেখে, পায়ের দিকে তাকিয়ে দেখে বলছে, খবরদার কেউ আগে আসবে না, আমার পায়ে তীর আছে, তীর বের করতে আমি দেব না। তখন হযরতে আলীর দিকে দেখে অন্য সাহাবীরা বলছেন, এ আলী, আল্লাহ তোমার প্রতি দয়া নাজিল করুক, রহমত নাজিল করুক। আলী, তুমি যখন নামাজ পড়ো তখন তুমি কেমনটা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাও, কেমন তুমি আল্লাহকে দেখে ভয় করো, যে তোমার নামাজ অবস্থায় তোমার পা থেকে তীর বের করে নেওয়া হয়েছে, অথচ তুমি জানতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বাতুল সে জান্নাতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। হোসেনের সঙ্গে মোহব্বত আছে তো? ঘরানার সঙ্গে মোহব্বত আছে?
সাইয়াদ ঘরানাকে আমরা ভালোবাসি তো। কবি বলতেছেন ফাতেমা বাতুল সে জান্নাতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতির দানা। ওগো আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতির দানা। ওগো হাসান হোসেন দুটি সে মোহনা নদীর মতি, হাসান হোসেন দুটি সে মোহনা নদীর মতি। সেই মতিতে চমকে আছে সারা মাখলে কুল। ফাতেমা বাতুল সে জান্নাতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। सुनो सारा अली बाबा शेर आली, वलायतर माठे फातेमार फुल बगीचाते। सुनो सारा अलीर बाबा शेर आली, वलायतर माठे फातेमार फुल बगीचाते। ओगो वलायतर माठे फातेमार फुल बगीचाते, वलायतर माठे फातेमार फुल बगीचाते। आली होते ओली फूटे मारे फतेर फूल। जोरे सुबहानाल्लाह। आली होते ओली फूटे, কি থেকে ওলি ফুটে? আলী থেকে। তাই কবি বলতেছেন আলী হতে ওলি ফুটে মারে ফাতের ফুল। নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত, নারা গৌস, নারা গৌস, গৌস কা দামান, গৌস কা দামান, নারা তাকবীর। ফাতেমা বাতুল সে জান্নাতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। হযরতে ফাতেমাতুজ জোহরার কথা বলছেন কবি। দুদুকার হাসরে বহু পর্দা করে আসবেন মা ফাতেমা খুদ খোদারি হুজুরে। ধুধুকার হাসরে বহু পর্দা করে আসবেন মা ফাতেমা খুদ খোদারি হুজুরে। বলবেন আল্লাহ তাআলা কার বলার খুনের বদলা, বলবেন আল্লাহ তাআলা কার বলার খুনের বদলা। বাবার উম্মত পার করে দাও পুলসে রাতের পোল। ফাতেমা বাতুল সে জান্নাতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। ফাতেমা বাতুল সে জান্নাতি ফুল, আলী মাথার তাজ, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম বারাদারান ইসলাম, আজকে বেরাদার উর্স মুবারক কত 26তম না 24তম গো? 24তম উর্স মুবারক আজকে পালন করছেন। এই উর্স মানে কি জানেন? উর্স মানে হচ্ছে খুশি। উর্স মানে খুশি, আনন্দ। আজকে আপনারা যেই দিন একজন বুজুর্গ বান্দা ইন্তেকাল করেছেন সেই দিন আপনারা আজকে খুশি মানাচ্ছেন, তার মানে কেন খুশি মানাচ্ছেন আপনারা? এই তো বড় আশ্চর্যে পড়ে যাবে মানুষ। বলে আশ্চর্যের কিছু নাই,
আমরা যে খুশি মানাচ্ছি, কারণ সত্য কথা এটাই যে আজকে হচ্ছে খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে খুশির দিন আমি আজকে আপনাদেরকে বলে দিই। উর্স মানে খুশি, এটা আমি হাদিস দ্বারা প্রমাণ করব। আর উর্স মানে খুশি পালন করতেও হয়, এটাও আমি হাদিস থেকে প্রমাণ করব। এক নম্বর কথা, শুধু আমরা যে উর্স পালন করি সেটা নয়, ফারিস্তাদের ভাষা আছে এটা। যখন 3টি প্রশ্ন করা হবে কবরে, মিশকাত শরীফের হাদিস, 3টি প্রশ্ন করা যখন হবে কবরে, প্রশ্ন করার পরে প্রশ্নকারী যখন উত্তর দিয়ে দেবে, তখন ফারিস্তারা বলবে নাম কা নামাতিল উরুস। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কা নামাতিল উরুস। এই যে উরুস শব্দটা আছে, উর্স মানে হচ্ছে বিবাহ, উর্স মানে হচ্ছে আনন্দ, উর্স মানে হচ্ছে নতুন বধূ নতুন বর। বলে তুমি ঘুমিয়ে যাও নতুন বধূর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন কবরে গিয়েছেন সেই দিন প্রশ্ন হয়েছে, প্রশ্ন পর্যন্ত বিপদ ছিল, প্রশ্ন শেষ, আল্লাহু আকবার, তার বিপদ শেষ, তাকে নতুন বধূর মতো ঘুম দিয়ে দেওয়া হয়েছে। কবর যে একটা ভয়ঙ্কর ঘর, কবর যে একটা পোকামাকড়ের ঘর, কবর যে একটা অন্ধকার ঘর, কিন্তু যারা আশিকের নবী, যারা প্রেমিকের নবী, যারা নবীর আওলাদদের, নবীর খানদানদের যারা ভালোবেসে ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করে, তার কবরখানা জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের টুকরা হয়ে যায়। আর সেইখানে সে দুলহার মতো আনন্দের সহিত ঘুমিয়ে যায়। আর সেই ঘুমটা এত মিষ্টি হয়, এত আনন্দময় হয় যে কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সময় একবারে কিয়ামতের দিবসে ঘুম ভাঙবে। হযরতে বেলালে হাবশী আমার নবীকে মোহাব্বত করতেন। বেলালে হাবশী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল, যেই দিন, বেলালে হাবশী মদিনার আনাচে কানাচে গলিতে গলিতে কেঁদে বেড়াচ্ছেন পাগলের মতো। আমার নবীজি দুনিয়া ছেড়ে দিলেন। যেই নবীকে এক নজর না দেখলে বেলালে হাবশীর মন টিকে না, যেই নবীকে দেখতে না পেলে বেলালে হাবশীর মন ভালো করে না, যেই নবীর সঙ্গে এত মোহাব্বত বেলালে হাবশীর, সেই রাসূল পাকের ইন্তেকাল হয়ে গেছেন। বেলালে হাবশী মদিনায় ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন, বলো আমার নবীকে কি তুমি দেখেছো? আল্লাহ, পাগলের মতো কাঁদছিলেন বেলালে হাবশী। শেষ পর্যন্ত এই কষ্ট সহ্য করতে না পেরে সিরিয়া যেটাকে বলা হয়, সেইখানে তিনি কি করলেন? হিজরত করে গেলেন। কি করলেন? হিজরত করে গেলেন। আর থাকলেন না মদিনায়। মদিনায় কি করে থাকবো? এই মদিনায় যখনই আমি বের হচ্ছি, তখনই আমার অসুবিধা হচ্ছে। আমি নবীকে যদি দেখতে না পাই আমার মন ভালো করে না। আমি নবীকে যদি বুঝতে না পারি, নবীকে যদি দেখতে না পাই, আমি শান্তি পাই না। তো যেইখানে আমার নবীজি আর নেই, সেই জায়গাতে আমি আর থাকবো না। আছে তো নবীজি মদিনায়, আছে তো নবীজি রওজা পাকের ভিতরে, কিন্তু বেরাদার প্রকাশ্য রূপে আমার নবীকে দেখতে না পাওয়ায় বেলালে হাবশী হিজরত করে চলে গেছেন। সুবহানাল্লাহ। যখন বেলালে হাবশীর ইন্তেকালের সময় হয়েছে, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী কাঁদতে শুরু করেছেন। আল্লাহু আকবার। আমরাও দেখে থাকি, যদি কোনো পুরুষের ইন্তেকালের সময় হয়ে আসে, তখন কিন্তু তার বাড়িওয়ালা, তার বাড়ির স্ত্রী কান্নাকাটি করতে শুরু করে যে হয়তো আমার স্বামী আর বাঁচবে না, হয়তো আমার স্বামীকে আমি আর ফিরে পাবো না। সেই সময় যখন কাঁদতে শুরু করেছেন বেলালে হাবশীর স্ত্রী হযরতে বেলালে হাবশী বলতেছেন, কেন তুমি কাঁদতেছো? কিসের জন্য কাঁদতেছো? বলতেছেন, হুজুর
মনে হচ্ছে আপনি আর পৃথিবীতে থাকবেন না, মনে হচ্ছে আপনি আমাদের মায়া ছেড়ে পৃথিবী ছেড়ে মনে হচ্ছে আপনি জগৎ ত্যাগ করে পরজগৎ গমন করবেন। তার জন্য দুঃখে ভেঙে পড়েছি, তার জন্য কান্না করছি। হযরতে বেলালে হাবশী তার স্ত্রীকে বলছেন, খবরদার আমার জন্য চোখের জল ঝরাবে না, আমার জন্য কাঁদবে না। এর কারণ একমাত্র শুনে নাও, কারণ যে হচ্ছে এটাই যে আমার রাসূলে পাকের অনেক দিন ধরে আমার দেখা নেই, আমার নবীজিকে অনেক দিন ধরে দেখতে পাই নাই। আমার নবীজিকে দেখতে না পাওয়াই আমি মদিনা ছেড়ে দিয়েছি, আমার নবীজিকে দেখতে না পাওয়াই আমি রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরে বেরিয়েছি, আমার নবীজিকে দেখতে না পাওয়াই আমি ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছি, এই আমার স্ত্রী ও আমার অর্ধাঙ্গিনী শোনো, যদি আজকে আমার ইন্তেকাল হয়, এখনই আমি যদি ইন্তেকাল করি, তবে আমি এখন ইন্তেকাল করব, আর তার কিছুক্ষণ পরেই যখন মানুষ আমাকে কবরস্থ করে আসবে, আমি শুধু নবীকে নয় আমার রাসূলে পাকের সঙ্গে তো আমার জিয়ারত হবেই, আমার দেখা হবেই, সঙ্গে সঙ্গে আমি সাহাবীদের সঙ্গেও দেখা করতে পাবো। তার জন্য আমি আনন্দে আছি, তুমিও আনন্দে থাকো। জোরে বলুন। যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, যারা নবীর দিওয়ানা, তাদের এই মরণের দিনটা আনন্দের সময়। কবরে যাওয়ার পরে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে। কবরে যাওয়ার পরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ঘরানা, আপনাদের এলাকায় নবীজির ঘরানার লোক আসে না? আসে তো? আসে? নবীর ঘরানার লোক আসে? हाँ ये तो है ही बोलता है, किंतु है को क्या बोलता है ये भी पता नहीं है। माशाअल्लाह। আল্লাহর ওলি যারা যারা ঘরানার, তারা যখন তাদের যদি মোহাব্বত করা যায়, নবীর ঘরানাকে হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসনাইন কারিমাইন, এই চারজন হচ্ছে নবীর ঘরানা। আর এই চারজন থেকে নবীর বংশ প্রস্ফুটিত হয়েছে, নবীর বংশ চালু হয়েছে। জোরে বলুন। তাফসীরে রুহুল বায়ান এবং তাফসীরে কবীরের মধ্যে রয়েছে, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন ইউজাফফু ইলাল জান্নাতি কামা তাজুফুল উরুসু ইলা বাইতি যাওজিহা ফুতিহা লাহু ফি কবরিহি বাবুন ইলাল জান্নাত ওয়া জাআলাল্লাহু কবরাহু মাজারু মালাইকাতির রাহমাহ। যদি কোনো একজন ব্যক্তি যারা নবীর আল আওলাদ এবং নবীকে ভালোবেসে মারা গেল, আমাদের মতো সাধারণ ব্যক্তি যারা নবীর এবং নবীর ঘরানাকে ভালোবেসে মারা গেল, তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে তাকে এমন ভাবে জান্নাতে প্রবেশ করা হবে যেমন একজন নতুন বধূ সাজুগুজু করে নিজের বরের বাড়িতে প্রবেশ করে। শুধু তাই নয়, ফুতিহা লাহু ফি কবরিহি বাবুন ইলাল জান্নাত, তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটি দুয়ার খুলে দেওয়া হবে। শুধু তাই নয়, বলে জাআলাল্লাহু কবরাহু মাজারু মালাইকাতির রাহমাহ, সেই কবরখানার জিয়ারতের জন্য আল্লাহর ফারিস্তারা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এলাকায় সত্য পীরের যে উরুস করছেন, এই সত্য পীর নবীকে ভালোবাসতেন কিনা? বাসতেন না? নবীর ঘরানাকে ভালোবাসতেন না? নবীর ঘরানাকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন। আর নবীকে ভালোবেসে, নবীর ঘরানাকে ভালোবেসে যদি সত্য পীর হয়েছেন, সুবহানাল্লাহ, তো সেই কবরখানাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
ফারিস্তাদের জিয়ারতের জায়গা বানিয়ে দিয়েছে। সে আবার রহমতি ফারিস্তা বলে জাআলাল্লাহু কবরাহু মাজারু মালাইকাতে রাহমা, সেই কবরখানাকে আল্লাহর রহমতি ফারিস্তারা জিয়ারত করে। যারা আল্লাহর নবী এবং আল্লাহর নবীর বংশধরের সঙ্গে প্রেম প্রীত রেখে মারা গেল, তার কবরখানা যদি রহমতের ফারিস্তারা জিয়ারত করতে পারে, তবে আমরা মুমিন মুসলমান সেই কবরখানা জিয়ারত করলে আমাদের গুনাহ হবে না, বেদাত হবে না, শিরিক হবে না, সেই গুনাহর কোনো প্রকাশ্য হবে না। যদি সেই কবরখানা জিয়ারত করা যায় তবে অবশ্যই নেকির কাজ হবে। জোরে বলুন। কেউ যদি বলে কবর জিয়ারতে যাব না, তার কথা মানা যাবে? যাবে না। निगाहे इश्क वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। हजरत बड़ो पीर अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকালে, ছোট্টকালে একজন নয় দুইজন নয় 40 জন ডাকাতকে, 40 জন লুটেরাকে, 40 জন ডাকাতকে রাহজানকে এক বাক্যে কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছেন। একটা নজরে, এক নজরে 40 জন ডাকাতকে মুসলমান করেছে। শুধু তাই নয়, 40 জনই আল্লাহর ওলি হুজুর বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত যখন করে তওবা করেছিলেন, বড় পীর আব্দুল কাদির জিলানীর নজর পড়ে যাওয়ায় তারা প্রত্যেকজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস, গৌস का दामन, गौस का दामन, नाराये तकबीर। আল্লাহু আকবার। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ হুজুর বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নজরে 40 জন ব্যক্তিকে ওলি বানিয়েছেন। একজন চোর বড় পীর আব্দুল কাদির জিলানীর ঘরে চুরি করতে এসেছে, তো আল্লাহর ওলির ঘরে কিছু পাবে গো? লোটা ঘটি আর মশাল্লা, এছাড়া তসবিহ ছাড়া আর কিছু নেই। কিন্তু বেচারা এসেছে, আসার পরে আর দরওয়াজা খুঁজে পাচ্ছে না। সকাল হবে, একজন আবদালের প্রয়োজন। গৌসের দরবারে এসেছে, হুজুর একজন আবদালের প্রয়োজন আছে। আবদাল বলা হয় ওলির চাইতে উন্নত মান, উন্নত পোস্টের। বলে একজন আবদালের প্রয়োজন আছে। গৌসে পাক বলছেন যাও, ঘরে রয়েছে। যে ঘরে ছিল সে চোর ছিল। গৌসে পাকের নজর যেমন পড়লো, বলে তুমি আমার দরবারে এসেছো, আমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আজকে তুমি আমার দরবারে যখন চুরির নিয়তে এসেছো, যাও, তোমাকেও আমি খালি হাতে ফিরাবো না। এসছিল চুরির নিয়তে, চুরি করার জন্য ফিরে যাচ্ছে আবদাল হয়ে, আল্লাহর ওলি হয়ে। জোরে বলুন वाह क्या मर्तबा गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। जोरे बोलो सुभान। और वो क्या दबे जिस पे हो हिमायत का पंजा तेरा, वो क्या दबे जिस पे हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। जोरे बोलून। কুকুরের এত পাওয়ার যে শের সেই কুকুরের কাছে গিয়ে টিকতে পারে না। একবার দুরুদে পাক পড়ুন। আল্লাহ বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, বলছিলাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, খোদার ভয় কাকে বলে? যে সেই খোদার ভয়টা অন্তরে যদি আপনি রাখেন,
আল্লাহ খুশি হবে। আর খোদার ভয় যদি থাকে আপনি গুনহার কাজ থেকে বাঁচবেন। বেরাদার, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহকে দেখে তো ভয় করছি, এবার সত্যবাদীর সঙ্গী হতে হবে। সত্যবাদীর সঙ্গী কেন হব? কিসের জন্য সত্যবাদীর সঙ্গী হব? বেরাদারের ইসলাম এর মানে হলো এটা, আল্লাহকে দেখে যদি ভয় করেন, আল্লাহকে দেখে ভয় করলে কি হবে জানেন? নেকির পাহাড় তৈরি হবে। কি হবে? নেকির পাহাড়। আপনি বলবেন, জিজ্ঞাসা করতে পারে যে হুজুর নেকির পাহাড় কি করে তৈরি হবে আল্লাহকে দেখে ভয় করলে? আল্লাহকে দেখে ভয় যে করবে, আমি এর আগেই বললাম, আল্লাহকে দেখে যে ভয় করবে সে রাহাজানি করবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সে বেঈমানি করবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সে হারামকারী করবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সে সুদ খাবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সে মদ খাবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করার চেষ্টা করবে। করবে কিনা? নামাজ পড়বে। নামাজ পড়লে নেকি হয় কিনা? নেকি হবে। হারাম থেকে বাঁচলাম, নেকি হবে কিনা? হবে। মিথ্যা কথা বলা থেকে বাঁচলাম, নেকি হবে কিনা? হবে। চুগলখড়ি করলাম না, সুদখড়ি করলাম না, মদখড়ি করলাম না, হারামের কাজ পর্যন্ত গেলাম না। আল্লাহর যেটা হুকুম, আল্লাহর যেটা বিধান, আমি নামাজ আদায় করলাম, হজ করেছি, যাকাত প্রদান করেছি, রমজান মাসের রোজা রেখেছি, নবীর সঙ্গে মোহাব্বত করেছি, নবীর আল আওলাদের সঙ্গে মোহাব্বত করেছি, কোরআনের তেলাওয়াত করেছি, আল্লাহকে দেখে ভয় করার জন্য এত কিছু করেছি। এত কিছু করার পরিবর্তে আমার কি হয়েছে? আস্তে আস্তে নেকির পাহাড় তৈরি হয়েছে। সেই নেকির পাহাড় যে তৈরি হয়েছে, বেরাদারেন ইসলাম, সেই নেকির পাহাড়ের সুরক্ষিত করতে হবে কিনা? বাঁচাতে হবে কিনা? আপনি রাত্রের বেলা রোজগার করতে গেলেন, দিনের বেলা পরিশ্রম করতে গেলেন। একজন ব্যক্তি দিনের বেলা ডে ডিউটি করছে, আবার নাইট ডিউটি করছে, বলে দিনে রোজগার করলাম 500, রাতে রোজগার করলাম 700, মিলিয়ে হলে 1200। হয় না বাপ? এরকম হয়। শুধু 500 টাকা রোজগার নয়, আমি 1200 টাকা রোজগার করব। এই 1200 টাকা রোজগার, 1500 টাকা রোজগার, সারা রাত্রি রোজগার, 5000 টাকা রোজগার করে, একটা নাইট রোজগার করে 5000 টাকা পর্যন্ত করেছি। এই করতে করতে 5 লাখ টাকা জমা হয়েছে। আপনার কাছে 5 কোটি টাকা জমা হয়েছে। আচ্ছা বলুন, আপনার বাড়িতে 5 কোটি টাকা যদি থাকে, আর সেই গ্রামে যদি চোর চুরি করতে আসে, তো আপনার ভালো 5 কোটি টাকাওয়ালার বাড়িতে চুরি করতে ঢুকবে, না একটা ঝোপড়ি যে ভিক্ষা করে খাচ্ছে তার বাড়িতে যাবে চুরি করতে? কার বাড়িতে যাবে? যার বাড়িতে টাকা আছে, যার বাড়িতে ধন আছে, যার বাড়িতে সম্পত্তি আছে, তার বাড়িতে যাবে চুরি করার জন্য। আপনি যদি 5 কোটি টাকার মালিক হয়ে যান, হেফাজতের জন্য, সেফটির জন্য প্রয়োজনে আপনি হয় ওই টাকা আপনি ব্যাংকে রেখে আসবেন, আর না হয়তো আপনি একটা সিকিউরিটি গার্ড রাখবেন, বা হয়তো প্রশাসনিক ব্যবস্থা কিছু রাখবেন, যাতে আপনার বাড়ি সুরক্ষিত থাকে, ডাকাতের হামলা না হয়, চোরের হামলা না হয়, আপনার বাড়ি লুটেরারা লুটমার না করে নেয়, আপনার বাড়িতে যেন ডাকাতি না হয়ে যায়, আপনার বাড়িকে যেন ধ্বংস না করে দেয়। আপনি সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। বেরাদারের ইসলাম, বেরাদার, আমি কথা বলে বুঝাতে চাইছি, যখন একজন ব্যক্তি সুবহানাল্লাহ নামাজ পড়ার পরে, 5 ওয়াক্তের নামাজের পড়ার পরে, যখন একজন ব্যক্তি খোদার ভয় করার পরে নেকির পাহাড় তৈরি করে নেয়, তবে আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের চিরশত্রু রয়েছে, প্রকাশ্য শত্রু রয়েছে। বেরাদার, শয়তান তার নেকিকে নষ্ট করার চেষ্টা করে। যার কাছে নেকি আছে, যার কাছে নেকি আছে,
তার নেকি চেষ্টা করে শেষ করে দেওয়ার, যার কাছে ঈমান আছে তার ঈমানকে ধ্বংস করার চেষ্টা করে। শয়তান চেষ্টা করে যাতে ঈমানদার মানুষ বেঈমান হয়ে যায়। শয়তান চেষ্টা করে যে নেককার মানুষ যেন গুনাহগার হয়ে যায়। শয়তান চেষ্টা করে নেকির পাহাড় আছে সেই নেকির পাহাড়কে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। বেরাদারের ইসলাম, সেই শয়তানের হামলা থেকে বাঁচতে হবে। আজকে আমি খোদার ভয় করে নেকির পাহাড় করেছি, আপনি খোদার ভয় করে নেকির পাহাড় তৈরি করেছেন। সেই শয়তানের হাত থেকে বাঁচতে হবে। আর সেই শয়তানের হাত থেকে বাঁচার জন্য সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে, এ আমার বান্দারে আমি আল্লাহকে দেখে ভয় করতে বলেছি। আর এটা কথা সত্য যে আল্লাহকে দেখে ভয় করলে নেকির পাহাড় হবে। তো সেই নেকির পাহাড়কে তুমি যদি সুরক্ষিত রাখতে না পারো, তবে তোমার সেই নেকির পাহাড়কে বাঁচিয়ে রাখার জন্য তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তোমার নেকির পাহাড়টাও বেঁচে যাবে, ঈমানটাও বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল না বাপ? কথা বোঝা যায় না আমার? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী যখন হয়ে যাব রব্বুল আলামিন, তবে আমার নেকির পাহাড়টা বাঁচবে। সত্যবাদীদের সঙ্গী হলে আমার নেকিটা আমি বাঁচাতে পারবো। আল্লাহু আকবার। তো সত্যবাদী কারা? সত্যবাদী কারা? এবার তো জানতে হবে, এবার তো বুঝতে হবে সত্যবাদী কে। আমি সত্যবাদী? আপনি সত্যবাদী? আমার পার্শ্বে যে সভাপতি সাহেব বসে আছেন ইনি কি সত্যবাদী? সত্যবাদী অ্যাকচুয়ালি কাকে বলেছেন আল্লাহ? সত্যবাদীর যে সঙ্গী হতে বলেছেন, আপনি চিনতে না পারলে কি করে সঙ্গী হবেন? পৃথিবীতে অনেক মানুষ। আচ্ছা বলুন, আমি আজকে মনে করুন আসলাম মালদা থেকে, তাই তো বাপ? মালদা থেকে আসলাম, আপনি বলছেন হুজুর আরামবাগে আসবেন। আরামবাগে আসার পরে আমার একটা লোক আছে, সেই লোকটার সঙ্গে হয়ে যাবেন। আর সঙ্গে হলে আপনি আমাদের স্টেজ পর্যন্ত পৌঁছে যাবেন। আরামবাগে কি একটাই লোক দাঁড়িয়ে আছে না অনেক আছে? অনেক আছে। তখন আমি বলবো তার পরিচয় কি? সেই লোকটাকে যে আমি চিনবো, আরামবাগে তো অনেক লোক দাঁড়িয়ে থাকে, সে অনেক অসংখ্য লোকের মধ্যে অসংখ্য লোকের ভিড়ে তাকে আমি চিনবো কি করে? আপনি তখন পরিচয় দিচ্ছেন, তার মাথায় লাল টুপি থাকবে, পরনের জামাটা নীল থাকবে, তার পরনের প্যান্টটা কালো থাকবে, সে জুতা পরে আছে, তার কাছে একটা লাল রঙের স্প্লেন্ডার বাইক আছে। একটা একটা করে পরিচয় দিতে শুরু করলেন। সে অমুক জায়গাতে একটা জায়গা নির্দিষ্ট বলে দিলেন, অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তারপরেও যদি চিনতে অসুবিধা হয় তবে আপনি তার টেলিফোন নম্বর দিয়ে দেবেন, টেলিফোন নম্বরে ফোন করে নেবেন, তার মোবাইলে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করবেন। আর তার সঙ্গে হয়ে গেলেই তখন আপনি চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এইবার আপনাকে বলি, আল্লাহ যে বললেন তুমি সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, তো সত্যবাদীর সঙ্গী হওয়ার জন্য তার পরিচয় লাগবে কিনা? সত্যবাদী কারা? হে আল্লাহ, আমি সত্যবাদী কোন ব্যক্তি? যে সত্যবাদীর সঙ্গে আমি হয়ে যাব, হে রব্বুল আলামিন কি করে বুঝবো আল্লাহ ইনি সত্যবাদী? আমি কি করে বুঝবো? আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারে শোনো শোনো, তুমি যখন বুঝতে পারবে না তো যাও, তোমাকে একটা পরিচয় আর দিয়ে দিচ্ছি, আনআমতা আলাইহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী সেই ব্যক্তি যাকে আমি পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছি, যার প্রতি আমি ইনআম দিয়েছি, যার প্রতি আমি ইনআম দিয়েছি, সেই ব্যক্তি সত্যবাদী। আমি তখন কনফিউজে পড়ে গেলাম, রব্বুল আলামিন সত্যবাদী তো বুঝতে পারছিলাম না। এবার সত্যবাদীর যে পথ আপনি দেখালেন, তো আপনি এটাই বললেন যে যার উপরে আমি ইনাম দিয়েছি, যাকে আমি পুরস্কার দিয়েছি, সেই ব্যক্তি সত্যবাদী আছে। হে রব্বুল আলামিন, সেই ব্যক্তিকে কি করে খুঁজে বের করব? আল্লাহ গো, কার প্রতি তোমার ইনাম রয়েছে, কার প্রতি তোমার পুরস্কার রয়েছে? রব্বুল আলামিন, আমার তো কষ্টি পাথরে যাচাই বাছাই করার ক্ষমতা হয় না। আল্লাহ গো, আমাকে
যদি একটু পথ দেখিয়ে দাও তবে হয়তো একটু সুবিধা হতো, তবে হয়তো খুঁজে বের করতে পারতাম। আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারে, অসুবিধা নাই, আসো, আমি সত্যবাদী কারা তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলে আমার ইনাম কাদের উপরে, আমার পুরস্কার কার উপরে রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুনে রাখো এ আমার বান্দারে, শুনে নাও, আমি যাকে পুরস্কার করেছি সেই দলটি হচ্ছে একটি দল নয়, চারখানা দল রয়েছে। সেই চারখানা দলের মধ্যে তুমি যার সঙ্গে হয়ে যাবে তুমি পথ পেয়ে যাবে, সুপথগামী হয়ে যাবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে। বলে সত্যবাদী কারা, যার উপরে আল্লাহর ইনাম আছে। আল্লাহর ইনাম কাদের উপরে আছে? আল্লাহ পাক বলতেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার প্রতি আল্লাহর ইনাম আছে তারা হচ্ছে চার প্রকারের। কয় প্রকারের? চার প্রকারের লোক, তার উপরে আল্লাহ পাকের ইনাম রয়েছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। একটা গ্রুপের কথা বলা হয়নি, একটা দলের কথা বলা হয়নি, চারখানা দলের কথা বলা হয়েছে। নবীন বলা হয়েছে সর্বপ্রথম। আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, নবীদের উপরে আল্লাহর পুরস্কার রয়েছে। নবীগণ কারা আমরা সকলেই জানি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আদম থেকে নিয়ে আমার আখেরি নবী পর্যন্ত, আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতজন নবী এসেছেন, 1,24,000 পয়গম্বর, যতজন আল্লাহর নবী এসেছেন, সমস্ত নবীগণ হচ্ছেন সত্যবাদী। জোরে বলুন। তার মানে নবীর পথে আমাকে চলতে হবে, নবীর মতে আমাকে চলতে হবে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, একটা দল হচ্ছে নবীগণ, দ্বিতীয় দল হচ্ছে সিদ্দিকীন, যারা নবীর সাহাবী। হযরতে উমর ফারুক, ওসমান গনি, আলী, হযরতে উমর ফারুক, হযরতে আলী, হযরতে ওসমান, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে তলহা, হযরতে জুবাইর, যারা সাহাবী রাসূল তারা হচ্ছেন সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসলো 3 নম্বর শুহাদা, যারা আল্লাহর পথে নিজে শহীদ হয়ে যায়, তারা হলো সত্যবাদী। আয় বাবা হাসবা না, বাপ হাসতে হবে না বাবা, হাসি চলবে না। যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেল তারা হচ্ছে সত্যবাদী। বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর রাস্তায় যারা শহীদ হলো তারা হচ্ছে সত্যবাদী। শুহাদা কারা, কারা শহীদ হয়েছে? সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ থেকে নিয়ে উহুদের যুদ্ধ পর্যন্ত, উহুদের যুদ্ধ থেকে নিয়ে খন্দকের যুদ্ধ পর্যন্ত, খন্দকের যুদ্ধ থেকে নিয়ে আওতাসের যুদ্ধ পর্যন্ত, আওতাসের যুদ্ধ থেকে নিয়ে কারবালার যুদ্ধ পর্যন্ত যতজন সাহাবী রাসূল, আল্লাহর নবীর সাহাবীগণ ইসলামের খাতিরে যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে দ্বীনে ইসলামকে বাঁচানোর জন্য, হুসাইনের মহব্বতে যারা শহীদ হয়েছে তারাকে সত্যবাদী বলা হয়েছে। জোরে বলুন। একদিক থেকে যদি নাম নেওয়া যায়, হযরতে হামজা শহীদ হয়েছেন সত্যবাদী, সুবহানাল্লাহ। হযরতে উমর শহীদ হয়েছেন সত্যবাদী, হযরতে ওসমান শহীদ হয়েছেন সত্যবাদী, সুবহানাল্লাহ। হযরতে সুবহানাল্লাহ, হযরতে আলী আসগর শহীদ হয়েছেন সত্যবাদী, আলী আকবর শহীদ হয়েছেন সত্যবাদী, হযরতে কাসিম শহীদ হয়েছেন সত্যবাদী। সৈয়দুস শুহাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তিনি হচ্ছেন সত্যবাদী। তার পথের যদি পথিক হয়ে যাও তুমি জান্নাতের পথে চলে যাবে। জোরে বলুন, সঠিক পথে চলে যাবে। চতুর্থ নম্বর হচ্ছেন সালেহীন, যাকে আমরা পীর বলি, যাকে আমরা অলি বলি, তাকে একটা ভাষায় বলা হয়েছে সালেহীন, নেককার। তারা হচ্ছে সত্যবাদী।
সালেহীনকে যখন খুঁজতে গেলাম, একদিক থেকে যদি নাম নেওয়া যায়, বাগদাদের মাটিতে পীরানে পীর, দস্তগীর, গৌসে সামদানি, কুতুবে লাসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী খোরাসানের মাটিতে, হযরতে আজমিরের মাটিতে হযরতে খাজায়ে খাজগা, খাজায়ে হিন্দুস্তান, খাজায়ে আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ। হুজুর নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি, তিনি হচ্ছেন সত্যবাদী। হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি, তিনি হচ্ছেন সত্যবাদী। বেরাদারান ইসলাম, খুঁজতে খুঁজতে যখন আপনাদের এই গ্রামে, আপনাদের এই মোল্লাপাড়ায় আসলাম, তো সেইখানে সত্য পীর আরাম করতেছেন একজন সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে খাজা, নারায়ে খাজা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সত্যবাদী পাওয়া গেল কোথায়? এদের সঙ্গে যদি হয়ে যায়, তবে আল্লাহকে ভয় করে যে নেকিটা জোগাড় করেছি, পাহাড় সমতুল্য যে নেকি করেছি, সেই নেকিটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা পথ পেয়ে গেলাম, একটা রাস্তা পেয়ে গেলাম। মুআজ্জাজ মুহতারাম, ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমত ওয়া রিজওয়ান, কি নাম বললাম? ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি তফসিরে কবির লিখেছেন। কি লিখেছেন? তফসিরে কবিরের হাওয়ালা আলিম ডিপার্টমেন্টের লোকেরা দেয়। এখানে আলিম আচ্ছা আছে, আলিম থাকলে মাহফিল একটু ভালো হয়, সুবিধা হয়। কারণ কোন কোন কেতাবের নাম বললে সবাই যদি বুঝতে না পারে, তো আলিমেরা বুঝতে পারে। এই তফসিরে কবিরটা বিশ্বের সব জায়গাতে মোটামুটি করে পড়াশোনা হচ্ছে, এমন তফসিরের কিতাব। যেমন তফসিরে জালালাইন, তফসিরে বাইজাবি, তফসিরে ইবনে কাসির, আর তফসিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমত ওয়া রিজওয়ান, যিনি তফসির মুফাসসির ছিলেন, মুফাক্কির ছিলেন, যিনি একজন ইমাম ছিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, বিশেষ করে তিনি ফান্নে মান্তিক যেটা হয়, সেই মান্তিকের ইমাম ছিলেন, একজন যোগ্য ইমাম এবং একজন যোগ্য আলিমে দ্বীন। কত বড় যোগ্য ছিলেন জানেন? যোগ্যতা কেমন ছিল? বলে যোগ্যতা এমন ছিল যে 360 খানা দলিল পেশ করতেন আল্লাহর একাত্মবাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক, এ কথাই 360 খানা দলিল পেশ করতেন যে আল্লাহ হচ্ছে এক। আজকে আমাদের মতো আলিমকে যদি জিজ্ঞাসা করেন, তো 5 থেকে 10 খানা হয়তো দিতে দিতে তার ঘাম ছুটে যাবে। আল্লাহ যে এক, এ কথার উপরে 5 থেকে 10 খানা দলিল দিতে দিতে ঘাম ছুটে যাবে। কি ব্যাপার বাবা, উঠবস কেন শুরু হলো? বাবা খুব কটবিস করে ওরা। কি ব্যাপার ওখানে? ওখানে কি হচ্ছে? আচ্ছা, প্যাকেট হচ্ছে নিয়াজ বিরিয়ানি। আচ্ছা, এই বিরিয়ানির একটা জ্বালা আছে বাবা। বিরিয়ানির কি আছে? একটা জ্বালা আছে, তবে সব এলাকায় নাই। আপনাদের এলাকায় এই বিরিয়ানি হওয়াটাকে আবার আমি ভালো মনে করছি। এই যে দেখেন বলছে চা খাওয়া, ওকে আবার চা লাগবে। আচ্ছা দাঁড়ান, বেশি কথা বলিয়েন না বাপ। আমার কিন্তু বক্তব্য রুট, আমি যেন এদিক ওদিক না যাই, কারণ আমি বহু দূর থেকে আর বহু কষ্ট করে এসেছি আপনাদেরকে শুধু শোনাবার জন্য। আর আমি যে বলছি না, আমার শরীর সাথ দিচ্ছে না, আমার চোখ সাথ দিচ্ছে, তবুও কিন্তু আপনাদের মোহাব্বত, আমার ব্রেন ঠিক আছে, ইচ্ছে করছে যে না শোনাই। ঠিক আছে না বাপ? তবে শুধু একটা মধ্যখানে মাত্র দুটি কথা আমি বলবো। এই বিরিয়ানির কথা যখন বলে দিলাম, আপনার রুদ্রনগর বীরভূম জেলায় জলসা করতে এসেছি বাবা।
আর আমাকে দিয়েছে প্রধান বক্তা এই আজ থেকে প্রায় 5 বছর আগে। তখন আমি একটু আরো কচি, আর 5 বছর আগে দিয়েছে আমাকে প্রধান বক্তা। রাত্রি 12টার সময় আমাকে উঠিয়েছে। 12টাতে যে উঠেছি আমি, আধা ঘন্টা মতন বক্তব্য করা হয়েছে। আর এই রকম ধরেন স্টেজ, সেই একদম লম্বা স্টেজ, আর একদম স্টেজে ভরপুর লোক। আর মনে হচ্ছে যে অর্ধেক, মানে সম্পূর্ণ অর্ধেক বলা যাবে না, তবে 3 ভাগের 1 ভাগ লোক একসঙ্গে উঠে গেলেন। আর এ উঠে যাওয়া দেখে বাপ আমি কিন্তু চমকে গেলাম। মানে মাহফিল থেকে বক্তা বক্তব্য করবে, আর যদি পাবলিক উঠে, তো আমি যে বক্তা, একটা আমার এক্সপিরিয়েন্স আছে এই সম্পর্কে। আর তখন আমাদের মনের মধ্যে একটা ফিলিংস আছে কি জানেন, যে আমি হয় বুঝাতে পারছি না, না হয় তিনারা বুঝতে পারছেন না আমার কথা। আর না হলে আর একটা কথা মনের মধ্যে আছে, যে হয়তো আমি বক্তব্য করছি তো ওনাকে শুনতে ভালো লাগছে না। তখন নিজেকে একটা গিল্টি ফিল হয়, তখন কিন্তু বক্তব্যটা ড্যামেজ হয়ে যায়। এরকম একটা অবস্থা হয়ে যায়। আমি অর্ধেক লোককে উঠতে দেখে, প্রায় 3 ভাগের 1 ভাগ লোককে উঠতে দেখে আমি সেইখানকার পরিস্থিতি জানতাম না। আর যেমন 3 ভাগের 1 ভাগ লোককে উঠতে দেখলাম, আমি কিন্তু নার্ভাস হয়ে গেলাম। হয় আমার লোক কথা বুঝতে পারছে না, এ তো 3 ভাগের 1 ভাগ উঠলো, মানে আর আধা ঘন্টার মধ্যে সাফ হয়ে যাবে, লোক ঠিক না। তো মানুষ বলবে যে প্রধান বক্তাকে উঠালাম, লোক সব পালিয়ে গেল রে, এই একটা মনের মধ্যে। কিন্তু প্রথমবার তখন এসেছিলাম প্রায় 5-6 বছর আগে ওই এলাকায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন উঠে যাচ্ছেন? আপনারা বীরভূম জেলার মানুষ, আমার কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তো তখন আমাকে সাইড থেকে বলছে, হুজুর তা ব্যাপার না। কি ব্যাপার তবে রে ভাই? বলে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই জন্য আমি বললাম যে বিরিয়ানির একটা জ্বালা আছে। বলে বিরিয়ানি রেডি হয়েছে তো কি হয়েছে, বক্তব্য শেষ হোক তারপরে সব একসঙ্গে খাবে। বলে না, এই অর্ধেক লোক খেয়ে আসবে, আবার ওরা এসে যখন বসে তখন আবার অর্ধেক যাবে। আমি তবে হয়েছে বক্তব্য। এই অর্ধেক লোক এক কথা শুনে যাবে, আর অর্ধেক লোক এসে আর এক কথা শুনবে। আগামী কালকে তখন দুটো ঝগড়া লাগিয়ে দিবে। মৌলানা সাহেব এরকম বলেছিলেন, কেউ বলবে মুফতি সাহেব এরকম বলেছিলেন, এবার ঝামেলা শুরু না হয়ে যায় গ্রামে। এই জন্য বললাম বাপ, যে বিরিয়ানির একটা জ্বালা আছে, যে বিরিয়ানি যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু মন আর মানবে না, ইচ্ছে করবে দুয়া ফাতেহা হোক, বিরিয়ানি খাই, নিজের বাড়ি যাই, এরকম একটা মন করবে। বেরাদারের ইসলাম, তবে আপনাদেরকে আমি খুব বেশিক্ষণ আর কষ্ট দেব না, ইনশাল্লাহ। আর আধা ঘন্টা বসতে পারবেন না? হ্যাঁ, উঠা বসা করতে হবে না ইনশাল্লাহ। ও যারা কমিটির ছেলে মাত্র 2-4-10 জন, ওরা কাজ করুক, অসুবিধা নাই। তাবাররুক নিয়ে সবাই বাড়ি যাবেন। আর যদি কোনো বাবুজি, আমার বয়স্ক লোক যারা বসে আছেন, যদি খুব বেশি অসুবিধা হয়, একবার উঠবেন, একবার দাঁড়াবেন, একটু হেঁটে এসে আবার বসবেন। আচ্ছা, হ্যাঁ, হুম, আচ্ছা, আপনি একটা আপনার প্রশ্ন বলেন। আপনি যে বক্তব্য শুরু করে দিলেন, আপনার প্রশ্ন বলেন, প্রশ্নটা কি? হুম, কথা বলতে যাচ্ছিলাম যে আল্লাহ ইরশাদ করতেছেন, আমার বান্দারা তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ওকুনু মা'আস সাদিকিন। সেই সত্যবাদীদের সঙ্গীর কথা বলছিলাম, যে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হলে লাভ কি আছে?
সত্যবাদী কারা, সত্যবাদী কোথায় পাওয়া যাবে, আমি একটার পর একটা কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ দিয়ে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়েছি। সুবহানাল্লাহ। এবার সত্যবাদীর যে সঙ্গী হব, তবে সত্যবাদীর সঙ্গী হলে লাভ কি হবে? ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমত রিজওয়ান, যিনি তফসিরের কিতাব লিখেছেন, সেই তফসিরের কিতাব লিখনেওয়ালা ইমাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার একাত্মবাদে 360 খানা দলিল পেশ করতেন, কিন্তু উনার পীরের নাম হচ্ছে নাজমুদ্দিন কুবরা, ইমাম নাজমুদ্দিন কুবরা। তো নাজমুদ্দিন কুবরা শত শত মাইল দূরে বসে আছেন, আর ইমাম ফখরুদ্দিন রাজি বিছানায় শুয়ে আছেন, মরণ বিছানায়। তার মানে হচ্ছে তার জাকানদানি শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাবেন। কিন্তু বেরাদার, এই যে ইবলিস শয়তান, ইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় ইবলিস শয়তান তোমার শত্রু, প্রকাশ্য শত্রু। এই ইবলিস শয়তান চলে এসেছে ইমাম ফখরুদ্দিন রাজির কাছে। সুন্দর মাথায় টুপি দিয়েছে, সাদা ধবধবে পোশাক পরেছে, মুখে সাদা ধবধবে দাড়ি। ইবলিস শয়তান যেই রকম রূপ ধারণ করতে চাইবে সেই রকম রূপ সে ধারণ করতে পারবে। ইমাম ফখরুদ্দিন রাজির কাছে এসেছে, আসার পরে বলছে, হুজুর আপনি কি 360 খানা দলিল পেশ করেন আল্লাহ পাকের একাত্মবাদে? বলে, হ্যাঁ, আমি আল্লাহ পাকের একাত্মবাদে 360 খানা দলিল পেশ করি। বলে, বলুন আমাকে, আমি শুনতে চাই, আমি জানতে চাই। ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমত রিজওয়ান 360 খানা দলিলের মধ্যে একটার পর একটা দলিল দিতে শুরু করলেন। বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কিন্তু এইদিকে ইবলিস শয়তান তার দলিল খানাকে রদ করে দিয়ে, তার দলিল খানাকে কেটে দিয়ে, তার দলিল খানাকে বাদ দিয়ে আবার সে নিজে অন্য একটা দলিল পেশ করে দিচ্ছে যে আল্লাহ এক নয়, আল্লাহ অনেক। বেরাদারেন ইসলাম, এই রকম করতে করতে ইমাম ফখরুদ্দিন রাজি 1-2 খানা নয়, প্রায় 360 খানা দলিল পেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 360 খানা দলিল পেশ করলেন। একজন মুফাসসিরে কোরআন, আল্লাহর বিখ্যাত ওলি, একজন সত্যবাদী হওয়ার পরেও 360 খানা দলিল একদিক থেকে পেশ করলেন। আর এইদিকে ইবলিস শয়তানও কম নয়। এক সময় মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের টিচার ছিল, ফেরেশতাদের লিডার ছিল। ইবলিস শয়তান, তার মধ্যে জ্ঞান গরিমা কম নাই, সে 360 খানা দলিলকেই বাতিল করে দিয়েছে। এবার অবস্থা কি হবে? কোন মানুষের ইন্তেকালের সময় যদি সে বলে যে আল্লাহ এক, একাধিক আল্লাহ রয়েছে, একের চাইতে বেশি আল্লাহ রয়েছে, তার ঈমান থাকবে? থাকবে না। যদি বলে একের চাইতে বেশি আল্লাহ আছে, তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান শেষ হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে ইমাম ফখরুদ্দিন রাজিকে যখন সুবহানাল্লাহ 360 খানা দলিল পেশ করলেন, তারপরেও 360 খানা দলিল পেশ করে ইমাম ফখরুদ্দিন রাজির 360 খানা দলিলকেই সেই ব্যক্তি, সেই ইবলিস শয়তান রদ করে দিয়েছে, কেটে দিয়েছে। এবার কোনো উপায় নেই। এবার সে যদি দলিল দিয়ে প্রমাণ করতে না পারে, তবে এটাই প্রমাণ হবে যে তিনি আল্লাহকে এক প্রমাণ করতে পারলেন না। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি চিন্তায় চিন্তিত, রব্বুল আলামিন, আমি সারাটা জীবন আল্লাহর একাত্মবাদ প্রকাশ করে এসেছি, আল্লাহকে এক বলে এসেছি, আল্লাহকে এক জেনে এসেছি, আল্লাহর একাত্মবাদে আমি 360 খানা দলিল পেশ করেছি, 360 খানা দলিল দিয়ে আমি আল্লাহকে এক বলে প্রমাণ করেছি। আজকে আমার শেষ অবস্থায় আমি তোমাকে এক বলে প্রমাণ করতে পারছি না। এই দিকে তার পীর ও মুর্শিদ, যার নাম হলো নাজমুদ্দিন কুবরা, অনেক দূরে, শত শত মাইল দূরে ওযুর জন্য বসেছিলেন। হঠাৎ করে মুরাক্কাবাই গেলেন। মুরাক্কাবাই যাওয়াতে তিনি বুঝতে পারলেন যে আমার মুরিদ, মুরিদে খাস, আমার খাদিম, আমার মুরিদ অনেক দূরে, দূরদারাজ জায়গাতে বিছানায় শুয়ে আছে। ইবলিস শয়তানের সঙ্গে মুনাজারা চলছে, ইবলিস শয়তানের সঙ্গে লড়াই চলছে। আল্লাহর একাত্মবাদের প্রকাশের জন্য 360 খানা দলিল পেশ করেছে।
তারপরেও ইবলিস শয়তান মানতে পারেনি। ইবলিস শয়তান তার 360 খানা দলিলকে রদ করে দিয়েছে। ইমাম নাজমুদ্দিন কুবরা তাকে ডাক দিয়ে বলছেন, বেটা ফখরুদ্দিন রাজি, তুমি সেই শয়তানকে বলে দাও যে আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এ কথা বলা যে আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি, এ কথা বলেছে, আর তেমনি ইন্তেকাল হয়ে গেলেন কফসে আনসুরি থেকে, তার রূহখানা বের হয়ে গেল। আল্লাহ আল্লাহ। এবার একটু চিন্তা ভাবনা করেন, তার শেষ বাক্য ছিল আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি। শেষ শব্দ কি? আমি আল্লাহকে এক মানি। কোনো ব্যক্তি যদি আল্লাহকে এক মানি কথাটা বলে মানা যায়, তার মানে আল্লাহর প্রতি তার ঈমান আছে। তো ইনি তো আল্লাহর ওলি ছিলেন, ইনি একজন মুফাসসির ছিলেন, কিন্তু ইবলিসের সঙ্গে পাঞ্জা লড়াই চলছিল মরণের সময়। বেরাদারের ইসলাম, একমাত্র যদি ঈমানটুকু বাঁচল তো নিজের পীর ও মুর্শিদের জন্য বাঁচল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র যদি আজকে শয়তানের কাছে জয়ী হতে পারলেন তো পীর ও মুর্শিদের শব্দ শুনে জয়ী হতে পারলেন। যদি পীর ও মুর্শিদ সেইখান থেকে আওয়াজ দিয়ে না বলতেন, বেটা ফখরুদ্দিন রাজি, তুমি সেই শয়তানকে বলে দাও যে আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি, যেমন এ কথা বলা নিজের পীর মুর্শিদের কথা শুনে সঙ্গে সঙ্গে বেরাদারের ইসলাম তার রূহখানা বেরিয়ে গেল, ঈমানের শহীদ ইন্তেকাল হলো। এই যে ঈমান নিয়ে আসার পরে নেকির পাহাড় করেছিল, আজকে সে সত্যবাদীর সঙ্গে ছিল, সত্যবাদীদের ওসিলা ছিল, তার সঙ্গে মোহাব্বত ছিল, তার পীর মুর্শিদ ছিল, তার জন্য আজকে তার ঈমানটুকু বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানের চাইতে বড় ধন আবার কি আছে? যার কাছে ঈমান আছে তার মতো ধনী আবার কে আছে? যার কাছে ঈমান নাই তার কাছে কোনো ধন নাই। যার কাছে ঈমান আছে, ঈমানটা হচ্ছে পরম ধন, ঈমানটা হচ্ছে চরম ধন। সেই ঈমান যদি না থাকে তবে আপনার কোনো কিছুই কাজে আসবে না। যদি ঈমান না থাকে আল্লাহকে যতই ডাকেন কোনো কাজে কোনো লাভ হবে না। যদি ঈমান না থাকে যতই নামাজ পড়েন না কেন কোনো কাজে লাগবে না। যদি ঈমান সঠিক না থাকে যতই আপনি ইবাদত করুন না কেন কোনো কাজে আসবে না। এই বেরাদারের ইসলাম, সর্বপ্রথমে আগে ঈমান নিয়ে আসতে হবে, ঈমান নিয়ে আসার পরে আমল করতে হবে, তবে আমল কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ঈমানের সুরক্ষা আপনাকে সত্যবাদীদের সঙ্গী হয়ে রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5খানা, ইসলামের ভিত হচ্ছে 5খানা। 1 নম্বর ভিত হচ্ছে আনতা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা 1 নম্বর যেই আমল, 1 নম্বর যে ভিত ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই ভিত সেটা হচ্ছে ঈমান। আল্লাহর এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার পরে তারপরে দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা। এই নামাজ কায়েম করলে দ্বিতীয় ভিতখানাকে আপনার স্থাপন করা হয়ে যাবে। তারপরে আপনার সুবহানাল্লাহ রমজানুল মুবারক শরীফের রোজা রাখা, তারপরে হজ করা, তারপরে যাকাত প্রদান করা। এই 5খানা হচ্ছে ইসলামের ভিত। এই 5খানা কাজ যে করবে ইনশাআল্লাহ তার ঈমান সঠিক থাকবে। জোরে বলুন। আগামী তো রমজান মাস আসছে, আপনাদের এলাকার লোক রোজা করে তো ভাই? সবাই করে না? আলহামদুলিল্লাহ। আবার অনেক মানুষ আছে যে রমজান মাস আসলে তার পেটে গ্যাস তৈরি হয়, তার অসুখ তৈরি হয়। অসুখ না থাকলেও বলে অসুখ হয়েছে। জাপানি একজন সায়েন্টিস্ট বহুদিন গবেষণা করার পরে তিনি ঘোষণা করেছিলেন যে আমি ক্যান্সারের সম্ভাবত ওষুধ পেয়ে নিয়েছি। ক্যান্সারের সম্ভাবত ওষুধ পেয়ে নিয়েছি। বলে কি?
বলে পেটের মধ্যে যে ক্যান্সার হয়, সেই পেটের মধ্যে ক্যান্সারটা কেন হয়? পেটের মধ্যে ক্যান্সার এজন্য হয় যে পেটের মধ্যে যখন ঘা হয়ে যায় তখন ক্যান্সার হয়ে যায়, আর ক্যান্সারে যে জীবাণু তৈরি হয় সেই জীবাণুটা এমনই শক্ত জীবাণু। বলে কি জীবাণু? তাকে শেষ করার কি রাস্তা আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। পেটের মধ্যে যদি সেই জীবাণু তৈরি হয়ে যায় তবে কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে হবে। কত ঘন্টা? 12 থেকে 14 ঘন্টা জলপান করতে হবে না, খাবার খেতে হবে না। বলে খাবার খেতে হবে না কতদিন এটা? বলে 25 থেকে 30 দিন। কতদিন? 25 থেকে 30 দিন। এ কথা যখন জাপানের সায়েন্টিস্ট বলল তখন মুসলমানের গর্ভে বুকটা ফুলে গেল। হে রব্বুল আলামিন, এতদিন হয়তো বুঝতে পারিনি, আমরা তো সায়েন্টিস্ট নই, আমরা তো গবেষণা করতে পারি না, তবে এতটুকু জানতে পারিনি হে রব্বুল আলামিন। তবে এখন বুঝতে পারছি, আল্লাহ গো তুমি বছরে একটা মাস আমাদের উপরে রোজাকে ফরজ করেছো। সেই রোজাতে আমরা 12 থেকে 14 ঘন্টা না খেয়ে আমাদেরকে থাকতে হয়। যদি ছোট দিন হয় তবুও 12 ঘন্টা হয়, আর যদি বড় দিন হয় তবে 14 ঘন্টা হয়। বেরাদারেন ইসলাম, বলে 12 থেকে 14 ঘন্টা আমাদের না খেয়ে থাকতে হয়। রব্বুল আলামিন বুঝতে পারিনি যে রোজার মধ্যে এত বড় অসুখের ওষুধ রয়েছে। হে রব্বুল আলামিন, জানি না তোমার ইবাদতে এত শেফা রয়েছে। যদি কোনো ব্যক্তি প্রত্যেক বছর 30টি করে রোজা রাখে, ইনশাআল্লাহ তার পেটে ক্যান্সারের কোনো জীবাণু তৈরি হবে না। জোরে বলুন। আল্লাহর ইবাদতে কি আছে? শরীরের শেফা আছে। কিন্তু আমরা মুসলমান, আমরা সেই সব চাইতে বড় যেটা কাজ ঈমান নিয়ে আসার পরে, মুসলমান হওয়ার পরে, সেটা কিন্তু আমরা আল্লাহর ইবাদত, আর সেই ইবাদত থেকে আমরা গাফিল আছি না ভাই? ইবাদত আমরা করতে পারি না। ভাইজান, আপনাকে একটা কথা বলি আমি, আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়েছে বলেন। সে আল্লাহর দেওয়া যদি একটু জিনিসের দিকে আমরা লক্ষ্য করি বাপ, তো বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়েছেন। দুটো চোখ দিয়েছেন দেখার জন্য, দুটো কান দিয়েছেন শোনার জন্য, দুটো হাত দিয়েছেন কাজ করার জন্য, দুটো পা দিয়েছেন চলাফেরা করার জন্য, ব্রেন দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ পাক বুদ্ধিজীবী করেছেন। আল্লাহ, তুমি আমাকে কত নিয়ামত দিয়েছো। রাস্তায় চলতে চলতে অনেক সময় দেখতে পাওয়া যায় একটা মানুষের দুটোই পা নাই, আছে না বাপ? অনেক সময় দেখতে পাওয়া যায় একটা হাত নাই, অনেক সময় দেখতে পাওয়া যায় দুটো চোখেরই অন্ধ লোক লাঠি নিয়ে হাঁটছে। সে আল্লাহর এত সুন্দর পৃথিবীকে নিজের 2 চোখ দিয়ে দেখতে পায় না। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে তাকে আমি বলি ভাই কেমন আছো, তো সে বলে যে আমি এখন আরামবাগ যাব। মানে সে তার মেশিন গোলমাল, তার মেশিন গোলমাল। তাকে বলছি ভাই কেমন আছো, সে বলছে আরামবাগ যাব। অনেক সময় বলি যে ভাই আসসালামু আলাইকুম, সে বলছে ভালো আছি ভালো আছি। মানে মেশিন গোলমাল। ভাই, কথাটি আমি একটু বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে কানে শ্রবণ শক্তিটা দিয়েছে, এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। দেখার দৃষ্টি শক্তি দিয়েছে, এটা কত বড় নিয়ামত। আজকে আপনি হাসপাতালে যান, অসুস্থ রোগী যার দিন যাচ্ছে, যার একটা মুহূর্ত পার হয় না, 1 ঘন্টা যাচ্ছে তো 1টা বছর মনে হচ্ছে, কত কষ্টে সে পড়ে আছে। আর আজকে আমি সুস্থ সবল শরীর নিয়ে চলাফেরা করছি, আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছে, এটা আল্লাহর কত বড় নিয়ামত। কোন মানুষ যদি বলে যে আপনাকে আমি 1 কোটি টাকা দেব, 2টো চোখ দিয়ে দাও, কেউ দেবে গো? ভাই গরিব থাকবো অনেক ভালো, দেব না আমার চোখ, দেব না আমি তোমাকে আমার চোখ। এই চোখ আপনার কত মূল্যবান, আল্লাহ কত দামি জিনিস দিয়েছে আপনাকে। অথচ আমরা আল্লাহ পাকের সমস্ত কিছু সুবিধা আমরা নিচ্ছি। মানুষ রূপে জন্ম হওয়ার পরে একটা কথা বলুন তো বাপ, এই গাছপালা যে সৃষ্টি আছে, এই গাছ থেকে আমরা কিছু পাই? কি পাই? অক্সিজেন পাই। এই গাছ থেকে আমরা মুক্ত অক্সিজেন পাই। এই গাছপালাকে তৈরি করেছে আল্লাহ মানুষের সুবিধার জন্য। এই জমি থেকে আমরা ফসল ফলিয়ে সেই ফসল আমরা খাদ্য রূপে ব্যবহার করি না ভাই?
এই জমিকে তৈরি করা হয়েছে আল্লাহ মানুষের সুবিধার জন্য তৈরি করেছে। আমরা সূর্যের কাছ থেকে কি পাই? আলো বাতাস পাই, আলো পাই। শুধু আলো নয়, তাপমাত্রাও পাই। যদি সূর্যের তাপমাত্রা না হতো, মানুষ পাথরে জমাট বেঁধে মূর্তির ন্যায় হয়ে যেত, শীতে জমাট বেঁধে। তার চাইতে বড় আশ্চর্যের বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যকে হুকুম দিয়েছে যতটুকু যেখানে তাপমাত্রা প্রয়োজন ততটুকুই সেই তাপমাত্রা প্রয়োগ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বেশি করে, সূর্যের তাপ কি কম আছে? সূর্যের নিজস্ব তাপমাত্রা 1200 ডিগ্রি। যদি ইচ্ছা করে সূর্য আপনার গ্রামে 500 ডিগ্রি তাপমাত্রা দিয়ে দেয়, কি হবেন? জ্বলে পুড়ে ছাই। তো আপনার এলাকায় যতটুকু তাপমাত্রা প্রয়োজন সেই সূর্য দিচ্ছে কার হুকুমে? আল্লাহর। তার মানে আল্লাহই দিচ্ছে। তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সূর্যের আলো দেয়, সূর্যের কিরণ দেয়, রাতের বেলা চাঁদের আলো পাই। সারা পৃথিবীর গাছপালা আছে, পশু পাখি আমাদের সুবিধার জন্য আল্লাহ তৈরি করেছে। আমরা গরুকে দেখেন আমাদের সুবিধার জন্য। আজকে গরুর দুধ খাওয়া যায়, সুবহানাল্লাহ। গরু দিয়ে আমরা চাষবাস করে থাকি, গরু দিয়ে অনেক বিভিন্ন কাজ করা যায়। আজকে সুবহানাল্লাহ যত পশু রয়েছে সমস্ত পশুকে আল্লাহ পাক মানুষের সুবিধার জন্য তৈরি করেছে। পাহাড় পর্বত তৈরি করেছে মানুষের সুবিধার জন্য, নদ নালা তৈরি করেছে মানুষের সুবিধার জন্য, পাহাড়ের ঝর্ণা মানুষের সুবিধার জন্য, গাছের ফুল ফল মানুষের সুবিধার জন্য। মানুষকে আল্লাহ পাক সবকিছু মানুষের সুবিধার জন্য আল্লাহ দুনিয়াকে তৈরি করে রেখেছে। জমির ফসল পানি মানুষের সুবিধার জন্য। কিন্তু মানুষ আল্লাহর কাছ থেকে এতটা সুবিধা নেওয়ার পরে মানুষের জন্যই তো আল্লাহ সব তৈরি করেছে। এই যে মানুষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, একটা দিনে 24 ঘন্টায় 2.5 লক্ষ বার চাইতে বেশি তোমার হার্টবিট হয়। তুমি শ্বাস প্রশ্বাস নাও 2.5 লক্ষ বার চাইতে বেশি। এই শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তুমি বেঁচে আছো। কোন কবি বলেছেন, जानवर पैदा किया गया तेरे वफा के वास्ते, चांद और सूरज है तेरे जिया के वास्ते, खेतियां सरसब्ज है तेरे गजा के वास्ते, सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। जोरे बोलो, सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। আল্লাহ পাক বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি। মানুষ এতটাই স্বার্থপর, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত সুবিধা মানুষ উপভোগ করছে, কিন্তু আল্লাহ পাক যে মানুষকে নিজের ইবাদতের জন্য তৈরি করেছে, সেই বান্দা আল্লাহ পাকের যাবতীয় জিনিস নেওয়ার পরেও একটা সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, একবার রাত্রে ঘুমানোর সময় তওবা পড়ারও তৌফিক হয় না। ঠিক বলিনি বাপ? একবার রাত্রে ঘুমানোর সময় তওবা পড়ারও তৌফিক হয় না। আজকে কোনো ভাই যদি বাইকে ঘুরে, কার নেওয়ার স্বপ্ন, কারে ঘুরে হেলিকপ্টার নেওয়ার স্বপ্ন, তার মনই ভরে না, শুকরিয়া আদায় করতেই জানে না। আল্লাহর শুকরিয়া আদায় কি করে করতে হবে ভাই? আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনি সুস্থ আছেন, অসুস্থ লোককে দেখুন, বলে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তোমার সমস্ত প্রশংসা যে তুমি আমাকে সুস্থ রেখেছো। কোন অন্ধ ব্যক্তিকে দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করে তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহ গো তুমি আমাকে চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছো। আল্লাহ আমার মতো অনেক মানুষ আছে যারা পৃথিবীতে অন্ধ, দেখতে পাই না, তুমি আমাকে দেখার শক্তি দিয়েছো, তার জন্য আলহামদুলিল্লাহ। বিরাদারিন ইসলাম, প্রতিটা জিনিসের জন্য আপনি যদি শুকরিয়া আদায় করেন ইনশাআল্লাহ আপনার জীবনটা কল্যাণময় হবে। বিরাদারিন ইসলাম, ইমাম শেখ সাদি আলাইহি রাহমাত রিজওয়ান দামেস্কের জামে মসজিদে নামাজ পড়তে ঢুকেছেন। কোথায়? দামেস্কের জামে মসজিদে নামাজ পড়তে ঢোকার পরে আল্লাহর ইবাদত করলেন, করার পর আল্লাহর কাছে দোয়া করছেন। পা মুবারক খাম হয়ে গেছে রাস্তাতে চলার জন্য। এর কারণ রাস্তাতে চলাকালীন
পায়ে কোনো জুতা ছিল না, কোনো চাপ্পাল ছিল না, কোনো স্যান্ডেল ছিল না। যখন রাস্তাতে চলেছেন পায়ে কাটা খোঁচ লেগেছে, পাথরের সঙ্গে ধাক্কা লেগেছে, পাথরের সঙ্গে পা লেগেছে, চামড়া খাম হয়ে গেছে, পা দিয়ে রক্ত বেরিয়ে গেছে, পায়ে ব্যথা করছে। আল্লাহ আল্লাহ যখন ইবাদতের জন্য মসজিদে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে করতে শেখ সাদি আলী রহমাতুল্লাহ রিজওয়ান দোয়া করে ফেললেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমনটা করেছো, আল্লাহ গো তুমি আমাকে এমনটা গরিব করেছো রব্বুল আলামিন যে আমার পায়ে দুটো জুতোও নেই। আল্লাহ পাক এই দোয়া করলেন, করার পরে আর মসজিদ থেকে বেরিয়ে আসলেন। কোথায় থেকে বেরিয়ে আসলেন? মসজিদ থেকে বেরিয়ে আসলেন। পিছন থেকে কথা একটু বেশি আসছে, মনে হচ্ছে সিন্নি রেডি হয়ে গেছে। যদি সিন্নি রেডি হয়ে যায় ভাই বেশি কথা বলিও না, নিয়ে চলে আসো, নিয়াজ হয়ে যাবে, ফাতিহা হয়ে যাবে, সময় দেরি করব না, 10 মিনিট। হ্যাঁ চলে আসো, অসুবিধা নাই, নিয়ে আসো, আমি চালিয়ে যাচ্ছি, অসুবিধা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইমাম শেখ সাদি আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান বলতেছেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমনটা করেছো আল্লাহ, আমি দামেস্কের জামে মসজিদ পর্যন্ত হেঁটে এসেছি, কিন্তু আমার পায়ে দুটো জুতো পর্যন্ত নেই। হযরত শেখ সাদি আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান নামাজ পড়ার পরে, দোয়া করার পরে, মুনাজাত করার পরে যখন বাইরে বেরিয়ে এসেছেন, বাইরে রাস্তা দিয়ে চলতে চলতে একটুখানি গিয়েছেন মসজিদ থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে একটা লোক রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে, তবে হামাগুড়ি মেরে যাচ্ছে। কি মেরে যাচ্ছে? হামাগুড়ি মেরে যাচ্ছে। হামাগুড়ি মেরে কারা যাবে? যার দুটোই পা নেই সে হামাগুড়ি মেরে যাবে। যদি দুটো পা থাকে তো রাস্তা পার করলে হেঁটে পার হয়ে যাবে। হামাগুড়ি মেরে যখন পার হচ্ছে, ইমাম শেখ সাদি আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান তার দিকে অঝোর নয়নে তাকিয়ে আছেন, দেখছেন যে তার দুটো পা নেই। সঙ্গে সঙ্গে চোখে অশ্রু বেরিয়ে আসলো। সেইখান থেকে ফিরে আসলেন, আবার নতুন করে উজু করলেন, আবার মসজিদে ঢুকলেন, আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে 2খানা হাত উঠিয়ে দিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে এত সুখী করেছো, এত ভালো করেছো যে আমার দুটো পা তো তুমি সহি সালামত দিয়েছো। আল্লাহ গো, পৃথিবীতে অনেক তোমার বান্দা আছে যার দুটো পাই নাই, তারা কি করবে? আমার পায়ে জুতো নাই, না থাক যা, কোনো অসুবিধা নাই, আমার তো দুটো পা তুমি সহি সালামত দিয়েছো। আল্লাহ গো তোমার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যে আমরা এমন হতভাগা যে আমাদের দুটো পা আছে সালামত, দুটো হাত আছে সালামত, 3 বেলা খেতে পাচ্ছি সালামতির সহিত, অথচ এই খাদ্য জোগাড়ের মালিক কে? আল্লাহ। জানেন যখন মরণের সময় আসবে তো আপনার কাছে ইসরাইল ফারিস্তা আসার আগে আগে, মরণের ফারিস্তা আসার আগে আগে আপনার কাছে 2 ধরনের ফারিস্তা আসবে। কয় ধরনের? বিশেষ করে আগে 2 ধরনের ফারিস্তা আসবে। এক দল ফারিস্তা আসবে, এসে বলবে, হে জানাব, সারা পৃথিবীকে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, তোমার নামের একটাও আর দানা নেই, তোমার নামের একটাও আর দানা নেই। তারপরে একদল ফারিস্তা আসবে, এসে বলবে, হে জানাব, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, তোমার নামের 1 ফোঁটা আর জল নেই। পৃথিবীতে এত দানা, এত পানি রয়েছে, আপনি মনে করেন আমি মাস্টারি চাকরি করি বলে ভালো খাদ্য খাই, আপনি মনে করেন যে আমি কঠোর পরিশ্রম করি বলে ভালো খাদ্য খাই, আপনি মনে করেন আমি প্রফেসর তার জন্য ভালো খাবার খেতে পাচ্ছি, আপনি মনে করেন আমি অফিসার তার জন্য 3 বেলা খাবার খেতে পাচ্ছি। সেটা নয়, আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে বলে আপনি খেতে পাচ্ছেন। আল্লাহ যদি বন্ধ করে দেয়, আপনি অফিসার থাকলেও বন্ধ হয়ে যাবে, প্রফেসর থাকলেও বন্ধ হয়ে যাবে, ডক্টর থাকলেও বন্ধ হয়ে যাবে, ইঞ্জিনিয়ার থাকলেও বন্ধ হয়ে যাবে। আপনি যতই বড় লাট সাহেব হন না কেন, যখন আল্লাহ নিষেধ করে দেবে আপনার খাদ্য বন্ধ হয়ে যাবে। জোরে বলুন।
ঠিক বলিনি বাপ? আল্লাহ খাওয়াচ্ছে বলে আপনি খাচ্ছেন, নিজের ক্ষমতা নয়, পরিশ্রম করেছেন, একটা জায়গায় আছেন। যারা অফিসার নাই তারা কি খেতে পায় না? যারা প্রফেসর না, যারা ডক্টর না, যারা মাস্টার না, যারা ইঞ্জিনিয়ার না, তারা কি খাওয়ার খেতে পায় না? খায়, তারাও খায়, তাদের নামের লিখা দানাটা তারা খায়। বেরাদারেন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামাইন একরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, পর্দান আছে আমার মা ও ভগ্নীগণ, সেই রব্বুল আলামিন যেই দিন আপনার খাওয়ার বন্ধ করে দেবে, সেই দিন আপনার খাওয়ার বন্ধ হয়ে যাবে, আপনাকে আর কেউ খাওয়াতে পারবে না। তো খাওয়াচ্ছে কে? আল্লাহ। খাদ্য দিচ্ছে কে? আল্লাহ। সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে 3 বেলা খেতে দেয়, যে আল্লাহ আপনাকে পানি পান করার শক্তি দিয়েছে, সেই আল্লাহর আপনি একবারও শুকরিয়া আদায় করে একটাই মসজিদে যাচ্ছেন না, এটা কত বড় ভুল করছেন। একবার চিন্তা ভাবনা করুন। সুবহানাল্লাহ। হারুন রশিদ বাদশাকে একজন আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছিলেন, এই হারুন রশিদ বাদশা বলো, তোমাকে 1 গ্লাস জল, হারুন রশিদ বাদশা জল আনতে বললেন, জল নিয়ে এসো 1 গ্লাস, জল পান করবে বাদশা। জল পান করার আগে তার সামনে যিনি বসেছিলেন তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি, বলে দাঁড়াও, জল তো পান তুমি করবে, তবে একটা কথা বলো হারুন রশিদ, এই জল 1 গ্লাস জল যদি তোমাকে অতিরিক্ত পিপাসা লাগে, যেই পিপাসার জন্য গলা ফেটে যাচ্ছে, বুক শুকিয়ে গেছে, তুমি মারা যাবে, যদি পানি না পাও তবে তুমি মারা যাবে, এই মুহূর্তে এই জল 1 গ্লাস জলের দাম তুমি কতটা দেবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুব মূল্যবান কথা বলছি বাপ, এখন গভীর রাত, নিশি রাত, একটু আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আমি বলছি যে আল্লাহ আমাদের জন্য কি করছে, আল্লাহ আমাদের জন্য কি দিয়েছে। 1 গ্লাস জলের দাম তুমি কতটা দেবে? হারুন রশিদ বাদশা বলছেন, আমার যদি ওই রকম পরিস্থিতি হয়ে যায় তবে আমি 1 গ্লাস জল, আমার অর্ধেক রাজ্য দিয়ে দেবো 1 গ্লাস জলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক রাজ্য দিয়ে দেবে একটা গ্লাস জলের জন্য। শুধু 1 গ্লাস জল, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, পৃথিবীতে কোথাও জল নেই, কোথাও জল খুঁজে পাই না, সেই মুহূর্তে কেউ যদি 1 গ্লাস জল দেয়, তার জন্য আমি অর্ধেক রাজ্য দিতে রাজি আছি। বলে ঠিক আছে, এবার পান করো। আল্লাহর ওলি তাকে পান করালেন, পান করিয়ে দিলেন, জলটা পান করে নাও। পান করে নিলেন হযরত হারুন রশিদ বাদশা। পান করার পরে বলছেন, এবার বলো, এই জলটা তোমার পেটে গিয়ে যদি আটকে যায়, এই জলটাকে তোমার কিডনি যদি ফিল্টার না করে, এই জলটা তোমার পেটে গিয়ে আটকে যায়, তোমার পেচ্ছাব বন্ধ হয়ে যায়, তবে তুমি সেই পেচ্ছাবটা নিকাশ করার জন্য, বের করার জন্য কত টাকা খরচ করবে? পেচ্ছাব বন্ধ হওয়ার জ্বালা আপনারা জানেন? আপনারা ছাগল পুষেছেন কখনো? খাসি পুষে আপনাদের এলাকায় পুষে? আচ্ছা, ছাগল খাসির যখন পেচ্ছাব আটকে যায়, বন্ধ হয়ে যায়, কেমন ছটফট করে দেখেছেন? সঙ্গে সঙ্গে যদি ভালো ট্রিটমেন্ট হলো তো হলো, না তো ছাগলটা মারা যায়। দেখেছেন না বাপ? উফ, হাইরে কষ্ট, পেচ্ছাব আটকে গেলে হাইরে কষ্ট। হযরত হারুন রশিদ বাদশা তো যেমন তেমন নয়, চালাক এবং আল্লাহর ওলি। তিনি বলছেন, জানাব, যদি এই রকম পরিস্থিতি আমার হয়ে যায়, তবে আমি এই পেচ্ছাবটাকে নিকাশ করার জন্য, বের করার জন্য আমার সমস্ত রাজ্যের সাই সম্পত্তি দিয়ে দেব, কিন্তু সেই জ্বালা সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি বললেন যে, বুঝেছো, তোমার এই রাজত্বের মূল্য আল্লাহর 1 গ্লাস জলের কাছে কম পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এতে বুঝাতে চাইছি হারুন রশিদ বাদশার মতো বাদশাহী এক গ্লাস আল্লাহর জলের কাছে দাম কম পড়ে যায়। আল্লাহ আমাদেরকে হাজার হাজার জল পান, হাজার হাজার লিটার জল পান করার জন্য তৌফিক দিয়েছে। আমরা দিনের মধ্যে আমরা কত গিলাস না জল পান করি, আমরা বছরে হাজার হাজার গিলাস জল পান করছি, আমরা নিজের জীবনে হাজার হাজার লিটার জল পান করছি, একটারও আমাদেরকে মূল্য দিতে হয় না। যদি হারুন রশিদ বাদশার মতো মূল্য দিতে হতো তবে সারা জীবনের রোজগার আপনার শেষ হয়ে যেত, অথচ সেই জল পান করছি আমরা কার দেওয়া? আল্লাহ। আর আজকে আমরা হতভাগা, সেই আল্লাহ পাকের এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও আমরা এত বড় দুর্ভাগ্য মানুষ যে আমরা আল্লাহ পাকের ইবাদত, আল্লাহকে ডাকতে পারি না। নিশিরাতে উঠে একবার আল্লাহর দরবারে দুইখানা হাত উঠে আমরা বলতে পারি না, রাব্বুল আলামিন আমরা গুনাহ করেছি, আমরা ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই কাজটা আমরা করতে পারি না। বেরাদারিন ইসলাম, নবীর মুহাব্বতে, নবীর ইশকে নিজের জীবন কাটাতে হবে। সুবহানাল্লাহ। সালাম পড়তে বললেন কমিটির পক্ষ থেকে, সালাম পড়ে দেব, তবে নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। একটা নাত পড়ে দিন না, এই যে সভাপতি সাহেব দেখলেন, আমার মন বলছিল হয়তো সভাপতি সাহেব বলে দিবেন নাকি। যাই হোক, একটা নাত আমি